وقضى ربك ألا تعبدوا إلا إياه তোমার রবের পক্ষ থেকে ফয়সালা করা হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তোমার রব সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, জমিনের মধ্যে একমাত্র ইবাদত হবে, একমাত্র বলেন কার? জোরে বলেন কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হবে। সম্মানিত হাজিরিন, এইরকম ভণ্ড পীর যদি এলাকার মধ্যে ঢুকে, তাহলে এদের কি আপনার জামাই আদর করে খাওয়াবেন না কি করবেন? ঝাড়ু পিটা করবেন, জুতা পিটা করে এলাকার থেকে বের করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এমন উচিত শিক্ষা দিয়ে দিবেন যাতে জনমের শিক্ষা হয়ে যায়, আর এলাকার ভিতরে প্রবেশ করতে না পারে। এক নম্বর ফয়সালা করেছেন আল্লাহ তাআলা, সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ তাআলা, জমিনের মধ্যে ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এরপরে বলছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো আচরণ করবা। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? সমস্যা হইতেছে? কি খারাপ লাগতেছে? আরেকটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হলো না? নারায়ে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। পারবেন না ইনশাআল্লাহ? আজকের মাহফিল, আরেকটু জোরে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চলবো? কতক্ষণ চলবো? সারা রাত? আপনারা তো বক্তাদেরকে মাইরা ফেলাবেন, সারা রাত ওয়াজ করলে বক্তারা বাঁচবো? যাক আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে সারা রাতের নিয়ত করছি, অলরেডি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় ফজর পর্যন্ত ওয়াজ শোনার সওয়াব লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, বান্দাদের জন্য 6টা নির্দেশ পিতামাতার প্রতি, পিতামাতার খেদমত করার জন্য আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে 6টা নির্দেশ দিয়েছেন। বলেন কয়টা নির্দেশ? 6টা নির্দেশ। 6টা নির্দেশের প্রথম নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের যে পিতামাতা আছে, ওই পিতামাতার, মা বাবার প্রতি তোমরা সৎ ব্যবহার করবা, ভালো আচরণ করবা। মুফাসসিরিনে কেরামগণ বলেন ইহসান শব্দটা হলো আরবি শব্দ। কি শব্দ বলেন? আরবি শব্দ। এই ইহসান শব্দের বাংলা শাব্দিক অর্থ হইতেছে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, অনুগ্রহ করা। সম্মানিত হাজিরিন, এখন অনুগ্রহ দ্বারা আমরা কি বুঝি? মুফাসসিরিনে কেরামগণ বলেন অনুগ্রহ দ্বারা আল্লাহ তাআলা এটা বুঝাইছেন যে তুমি নিজের জন্য, সন্তান, তুমি নিজের জন্য যা কিছু পছন্দ করবা, তোমার স্ত্রী, সন্তান, সন্ততি, তাদের জন্য যা কিছু পছন্দ করবা, তোমার পিতামাতার জন্য ওইটাই পছন্দ করবা। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এইটা নয়, তোমার খাওয়া দাওয়ার যে বিষয় আছে, খাওয়া দাওয়ার বিষয়ে তুমি যা নিজে খাইতে পছন্দ করবা, তোমার স্ত্রী সন্তানাদিদেরকে যা খাওয়াইতে পছন্দ করবা, তোমার বন্ধু বান্ধবদেরকে যা খাওয়াইতে পছন্দ করবা, ওই জিনিসটাই তোমার মা বাবাকে খাইতে দিবা, ওইটাই তোমার মা বাবার জন্য চয়েস করবা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, এইরকম অনেক জালেম সন্তান জমিনের মধ্যে আছে, যেই সন্তানগুলো পিতামাতাকে আলাদা করে দিয়ে ভিন্ন খায়, সন্তান সন্ততি এবং স্ত্রীকে নিয়ে আলাদা ঘরের মধ্যে পোলাও কোরমা ভালো মন্দ খাবারের আয়োজন করে খায়, তার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনদেরকে ভালো মন্দ খাওয়ায়, কিন্তু পাশের ঘরে ওই দক্ষিণে একটা ঘর আছে, যেই ঘরের মধ্যে পিতামাতা, বৃদ্ধ পিতামাতা অবস্থান করে সেখানে থাকে, তারা নিজেরা ভালো মন্দ খায়, কিন্তু পিতামাতার কোনোদিন খোঁজ খবরও নেয় না। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, ছেলের শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি এসেছে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন এসেছে, বাড়িতে ভালো আয়োজন হয়েছে, শ্বশুর শাশুড়িকে খাওয়াইয়া নিজে খাইয়া
স্ত্রী সন্তানদেরকে ভালো মন্দ খাওয়ায়া পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়, পিতামাতার খোঁজ খবর নাই। না এরকম সন্তান আছে না নাই বলেন? এই জোরে বলেন, আছে না নাই? শুনে রাখো, তোমার মতো জালেম, তোমার মতো কুলাঙ্গার সন্তান পৃথিবীর মধ্যে একটাও নাই। তোমার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। তুমি 100%-এর মধ্যে 100% তুমি জাহান্নামে যাওয়া, তোমাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শ্বশুরকে কয়, শ্বশুর আরো খান, বেশি করে খান। শ্বশুর কয়, বাবা আর খাইতে পারবো না, গলা পর্যন্ত খাইয়া ফেলাইছি। কয়, আমার বাড়িতে আইসস, খা, ইচ্ছা মতো খা, গলা মতো পর্যন্ত খাইয়া মহিলা থাক আমার বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? তারপরেও খাওয়া বন্ধ করবো না। শ্বশুরে এমন খাওয়াইছে, খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত খাওয়াই ফেলাইছে, এরপরেও আরো খাইতে বলে। কিন্তু মা বাবা যে দক্ষিণের ঘরে, তারা না খাইয়া দিন গুনতেছে, তাদের কোনো খোঁজখবর তাদের কাছে নাই। মা দক্ষিণে কাঁদতে। এই জন্য খাওয়া দাওয়ার ব্যাপারেও নিজে যেটা পছন্দ করবা, তোমাদের পিতা মাতাকেও সেই জিনিসটা খাওয়াবা। মাঝে মাঝে মা বাবারা কি করবেন জানেন? খুশি করার জন্য আপনি মাঝে মাঝে, এই যে ফলের সিজন আসছে না, আঙ্গুরের সিজন, কমলার সিজন, তারপরে মালটার সিজন, যখন যে ফল আসে, ডালিমের সিজন, বেদানার সিজন, ওই সময় একটা বেদানা বা 250 গ্রাম আঙ্গুর বা 1 কেজি আপেল, 1 কেজি মালটা, কমলা, এগুলা নিয়ে মায়ের কাছে একটু দিয়া বললেন, মা তোমার জন্য আমি আনছি, তুমি একটু খাও। মা খুশি হবে না? বলেন, খুশি হবে না? মা বলবে যে আমার কলিজাটা ভরে গেছে, বাবা আমার খাওয়ার দরকার নাই, তুমি যে আমার কাছে নিয়ে আসছো খাওয়ার জন্য, এটা যে কিনা নিয়ে আসছো, এতে আমি খুশি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। মা বাবারে কি বলে? বুড়া আর বুড়ি কি বলে? জোরে বলেন, কি বলে? মা বাবা এখন, এতদিন পর্যন্ত মা বাবা খুব ভালো আছিল। মা বাবা খাওয়াইছে, কামাই রুজি করে খাওয়াইছে। মা বাবা কাছে টাকা পয়সা চাইছে, যখন যা প্রয়োজন হয়েছে সব সময় প্রয়োজন পুরা করছে। এখন মা বাবা কামাই করতে পারে না, মা বাবা এখন বৃদ্ধা হয়ে গেছে। এখন এই মা বাবা তোমার কাছে বুড়াবুড়ি হয়ে গেছে। হ্যাঁ, তোমার মা বাবা যদি ছোটবেলায় ইচ্ছা করতো তোমাকে গলা টিপে হত্যা করার জন্য, তোমাকে পানিতে ঢেল মেরে নিক্ষেপ করে হত্যা করে ফেলতে পারতো না? পারতো না? আজকে তোমার একটু পাখা গজাইছে দেখে, তুমি একটু কামাই রুজি করতে পারো দেখে, আজকে তোমার মা বাবা এতদিন ভালো ছিল, এখন তোমার মা বাবা কি বুড়া আর বুড়ি হয়ে গেছে, তোমার মা বাবা পাগল হয়ে গেছে, তাই না? তোমার মতো সন্তান তুমি জানা রাখো, তোমার মতো সন্তান কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার মা বাবাকে খুশি না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ খুশি হবে না। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও যেটা আমি নিজে পছন্দ করবো, আমার মা বাবার জন্য সেটা কি করতে হবে? পছন্দ করতে হবে। সম্মানিত হাজিরিন, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও পিতামাতার জন্য ওইটাই পছন্দ করতে হবে। আপনি নিজের জন্য, নিজের স্ত্রী সন্তান সন্ততির জন্য পছন্দ করব, ওইটাই পিতামাতার জন্য পছন্দ করতে হবে। সম্মানিত হাজিরিন, পিতামাতা এমন একটা নিয়ামত, এমন একটা সম্পদ, পিতামাতাকে যদি খুশি করতে পারেন তো আল্লাহ খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, অনেক সন্তান আছে, স্ত্রী বইলা দিছে যে তুমি বাজার থেকে মার্কেটে যাইতেছ, আমার জন্য 5,000 টাকা দামের একটা শাড়ি নিয়ে আইসো। সন্তান বইলা দিছে, বাবা আমার জন্য মার্কেট দেখে একটা দামি একটা শার্ট কিনে নিয়ে আইসো, প্যান্ট কিনে নিয়ে আইসো। এই দিক দিয়ে বুড়া মা সে বলে দিছে, বাবা বলে দিছে যে আমার জন্য 20 টাকার একটু পান নিয়ে আইসো তো বাবা, 5 সুপারি নিয়ে আইসো তো। এই সন্তান বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে বাজারে যায় স্ত্রীর জন্য 5,000 টাকা দেবে শাড়ি কিনছে, সন্তানের জন্য 2-3 হাজার টাকা দিয়ে পোশাক কিনছে। মা তো শাড়ি চায় নাই, মা চাইছে হলো 20 টাকার পান সুপারি। ওই 20 টাকার পান সুপারি কিনতেই সন্তান ভুলে গেছে। বাড়িতে যখন আসছে, আয়শা স্ত্রীকে 5,000 টাকা দামের শাড়ি দিছে, সন্তানের হাতে হাজার টাকা দামের পোশাক উঠাইয়া দিছে। মা জনম দুঃখিনী জিজ্ঞাসা করছে, বাবা
তুমি কি আমি যে বলছিলাম 20 টাকার 500 বাজে আনার জন্য 500 বাজে আনছো? সন্তান জিব্বায় কামড় দিয়ে বলে, মা আমার তো মনে নাই। নাউজুবিল্লাহ বলেন। এই কুলাঙ্গার, এই সালেম, তোমার স্ত্রীর জন্য 5,000 টাকা দেবে, 10,000 টাকা দেবে শাড়ি কিনতে মনে থাকলো, তোমার সন্তানের জন্য হাজার হাজার টাকা দিয়ে পোশাক কিনতে মনে থাকলো, খাবার কিনতে মনে থাকলো, ফল ফ্রুট কিনতে মনে থাকলো, তোমার মা 20 টাকার 500 বারে আনতে বলছে, এটা তোমার মনে নাই। তোমার মতো কুলাঙ্গার পৃথিবীর মধ্যে একটা আছে? বলেন আছে এরকম সন্তান? এরকম দ্বিতীয় সন্তান আছে আরেকটাও? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার প্রতি তোমরা ইহসান করো, অনুগ্রহ করো, দয়া করো। বলেন সুবহানাল্লাহ। এটার মূল শান নির্যাস করা হলো পিতামাতার খেদমত করো। পিতামাতার খেদমত করে মাতাকে সন্তুষ্ট করো। যদি সন্তুষ্ট করতে পারো, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আল্লাহর আরশ যদি খুশি হয়ে যায়, তাহলে তোমার আর কোনো টেনশন নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, এই জন্য কবি বলেছেন, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদের প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদের প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। খোদারি রহম তারা, খোদারি রহম তারায় ধরার বরকত, খোদারি রহম তারায় ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, গভীর খেয়াল করে শুনেন, যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পিতামাতা দুইটা হাত তুলে আপনার জন্য দোয়া করে, তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় পর্দাবিহীন আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, আপনারা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? জোরে বলেন শুনছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম নবী ছিলেন না নরম নবী ছিলেন? আরেকটু জোরে বলেন, গরম নবী ছিলেন না নরম নবী ছিলেন? গরম নবী ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট করে তিনি আল্লাহ তাআলার সাথে সব সময় কথা বলার জন্য পছন্দ করতেন। তিনি তুর পাহাড়ের উপরে আল্লাহ তাআলার সাথে যায় কথাবার্তা বলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি জানতে চাই, আমি নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতের মধ্যে কে আমার সাথী হবে, কে আমার বন্ধু হবে? বলেন সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট করে তুর পাহাড়ে উঠে এই আবেদন করছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, তুমি যদি এইটা জানতে চাও তাহলে তোমাকে সিরিয়ার দামেস্ক শহরে যাইতে হবে। কোন শহরে যাইতে হবে? সিরিয়ার দামেস্ক নামক শহরে যাইতে হবে। এখন আপনাদেরকে একটা সুসংবাদ দিব, আপনারা দেখি কত জোরে তাকবীর দিতে পারেন। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর মেহেরবানিতে মর্দে মুজাহিদদের চেষ্টা প্রচেষ্টায় জিহাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই শাম সিরিয়াকে বিজয় দান করেছে। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আফগানিস্তান বিজয় হয়েছে, ঠিক ওইরকম ভাবে সিরিয়া বিজয় হয়েছে। একদিন ফিলিস্তিনও বিজয় হবে। সারা পৃথিবীর মধ্যে ইসলামের কালেমার পতাকা উড়বে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সমস্ত কাফের মুশরিকদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, তোমরা ইসলামের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করতেছো, ইসলামের বিপক্ষে যেই ষড়যন্ত্র করতেছো, মুসলমানরা সেই ষড়যন্ত্র রুখে দিবে, মোকাবেলা করবে। মোকাবেলা করে তোমাদের কাছ থেকে ইসলামের বিজয় সিরিয়া আনবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তুমি যদি তোমার জান্নাতের বন্ধুকে দেখতে চাও তাহলে সিরিয়ার দামেস্ক শহরে যাও। ওখানে গিয়ে যায় কি হবে? বলছে ওখানে যায় দেখবা একটা যুবক বাজারের এক কিনারায় গোশত বিক্রি করে। কি বিক্রি করে? তার মানে কসাই, গোশত বিক্রি করে। তো আমাদের এলাকার সব কসাই না, আমাদের এলাকার কিছু কসাই আছে, আপনি যদি তাদের কাছ থেকে গোশত কিনতে যান, আপনার সামনে মাপ দিয়ে দিবে যে 1 কেজি গোশত বা 5 কেজি গোশত কিনবেন, ধরেন 5 কেজি গোশতই কিনবেন, 5 কেজি গোশত আপনার সামনে মাপ দিয়ে দিছে, আধা কেজি গোশত বেশি দিয়ে দিছে। কি দিছে? আধা কেজি গোশত কি দিছে? আপনার সামনে মাপ দিয়ে বেশি দিয়ে দিছে, পালা করে ভারী করে দিছে। কিন্তু বাড়িতে আইসা ওই গোশত যদি আপনি মাপ দেন তাহলে দেখবেন আধা কেজি 500 গ্রাম ওই গোশত কম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম কষাই আছে না আমাদের দেশে? সব কষাই কিন্তু না, যারা গোশত বিক্রি করে সব গোশত বিক্রেতা একরকম নয়, অনেকের ভিতরে সততাও আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেকে ওজনে কম দেয়, এরকম ব্যবসায়ী জমিনের মধ্যে আছে না নাই? বলেন আর একটু জোরে বলেন, আছে না নাই? ওজনে কম দেওয়া হারাম। ওজনে কম দেওয়া কি হারাম? এটা বান্দার হক নষ্ট করা হয়। কি করা হয়? বান্দার হক নষ্ট করা হয়। আমরা যারা ব্যবসায়ী আছে আমরা কোনোভাবেই যেন ওজনে কম না দেই এবং বান্দার হক নষ্ট না করি। কারণ হকুল্লাহ, হক এক প্রকারের হক হলো আল্লাহর হক। আল্লাহ যদি ইচ্ছা করে যে আমার হক আমি মাফ করে দিলাম, নামাজ পড়স নাই, রোজা করস নাই, হজ করস নাই, যাকাত দেশ নাই, আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। কিন্তু বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করবে না। এটা বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। আপনি যে ওজনে কম দিলেন, আপনি যে ব্যবসা বাণিজ্য করেন, আপনি যে ওজনে কম দিয়ে দিলেন, এটা তো বান্দার হক। বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু আল্লাহ মাফ করবে না। তো এরকম গোশত বিক্রেতা, সে আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা, সে গোশত বিক্রেতা যুবক, সে বাজারের মধ্যে বলে দিছে, আল্লাহ বলে দিছে যায় দেখবা একটা যুবক বাজারের কানিতে গোশত বিক্রি করে, ওই যুবকটার কিছু আলামত বলে দিছে, তো ওই যুবকটা তোমার জান্নাতের সাথী হবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিরিয়ার দামেস্কে গেছে, যাইয়া ওই যুবকটাকে খুঁজে বাইর করছে। বাইর করে ওই যুবকটার কাছে আগেই যায় নাই, একটু দূরে অবস্থান করে ওই যুবককে দেখতেছে যে এই যুবকের কি এমন আমল, যে আমলের কারণে আমি জামানার পয়গম্বর মুসা, এই মুসার সাথে সে জান্নাতের মধ্যে থাকবে। অবশ্যই তার বড় কোনো আমল আছে, বড় কোনো আমল ছাড়া তো সে আমার সাথে, আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, গভীর খেয়াল করে শুনেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন এই যুবকটাকে ফলো করছে। সন্ধ্যা যখন গড়িয়ে আসবে, সূর্যটা যখন পশ্চিম দিগন্তের ডুবে ডুবে যাবে ভাব, ওই সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন এই যুবকটা সকালবেলায় যখন এই দোকান খুলছে, দোকান খুইলা এই যুবকটা ভালো কিছু গোশত আলাদা করে একটু প্যাকেটের মধ্যে আলাদা করে রেখে দিয়েছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে
এই যুবকটা গোশতটা আলাদা রেখে দিয়ে সারাদিন সততার সাথে গোশত বিক্রি করছে। গোশত বিক্রি করার পরে সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে ওই সময় এই যুবকটা দোকান বন্ধ করতেছে, দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হবে। ওই সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকটাকে যায় একটা সালাম দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যুবকটা সালামের উত্তর নিয়ে ডাক দিয়ে বলতেছে, আপনি কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় গোপন রেখে বললে, আমি একজন মুসাফির, আমি আজকের রাত্রের জন্য এবং কালকে সারা দিনের জন্য আমি তোমার বাড়ির মুসাফির হইতে চাই, মেহমান হইতে চাই, আমাকে নিবানি। যুবকটা ডাক দিয়ে বলল, অবশ্যই অবশ্যই আপনি আমার বাড়িতে মেহমান হবেন, এটা আমার সৌভাগ্য। আমি অবশ্যই আপনাকে আমার বাড়ির মেহমান বানাই এই মুহূর্তে নিয়ে যাব, আমার সাথে চলেন। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকটার সাথে মুসাফির হইয়া মেহমান হইয়া তার বাড়িতে চলে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের টার্গেট তো এই যুবকটার কি আমল আছে সেই আমলটা, বড় আমলটা দেখার জন্য যে এই যুবকটা আমি নবী মূসার সাথে জান্নাতের সাথে হবে, এটা কি আমল, এটা আমার অবশ্যই অবশ্যই দেখতে হবে। মুসলমান ভাইরা রে, আমার মুসলমান বাবাজিরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যুবকটা বাড়ির ভিতরে প্রবেশ করছে। বাড়িতে যাইয়া এই যুবকটা তার সাথে যে গোশতের পোটলাটা ছিল, গোশত, সেই পোটলার থেকে বের করে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে এই গোশতগুলো সুন্দর করে ভুনা করেছে। ভুনা করে এবং রুটি সুন্দর করে বানাইয়া সে আলাদা সুন্দরভাবে স্পেশালভাবে রেখে দিয়া এই যুবকটা তার ঘরের ভিতরে দুইজন বৃদ্ধ এবং বৃদ্ধা দুইজন মানুষ আছে, সেই দুইজন মানুষ তাদের পেট এবং পিঠের সাথে লেগে গেছে, তারা কুজো হয়ে গেছে, এদেরকে ঘর থেকে বের করেছে। জীর্ণ শীর্ণ বৃদ্ধ বৃদ্ধা দুইজন মানুষ, এই দুইজনকে বের করে সে সুন্দর করে গোসল করাইয়া এই বৃদ্ধা এবং বৃদ্ধকে এক জায়গায় সুন্দর করে বসাইয়া ওই যে ভুনা গোশত এবং রুটি টুকরা টুকরা করে এই যুবকটা নিজেই নিজের হাত দিয়া এই বৃদ্ধ এবং বৃদ্ধার মুখের মধ্যে উঠাইয়া দিতেছে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন দুইজনের খাবার শেষ করে এই যুবকটা এই বৃদ্ধ এবং বৃদ্ধা মানুষটাকে সুন্দরভাবে বিছানার মধ্যে শোয়া দিছে। আর যখন শোয়া দিছে এই বৃদ্ধা এবং বৃদ্ধ দুইজনে খাবার শেষে যখন বিশ্রাম করতে যাবে ওই সময় দুইটা হাত আসমানের দিকে উঠায় বিলবিল করে যেন কি বলতেছে, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ পর্যন্ত সব কিছু লক্ষ্য করলেন। এবার যুবককে ডাক দিয়ে বলল, যুবক রে, এই বৃদ্ধা এবং বৃদ্ধ তোমার কি হয়? ডাক দিয়ে বল, এরা আমার মা বাবা হয়, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বৃদ্ধা এবং বৃদ্ধকে খেদমত করেছে, পিতামাতার খেদমত করেছে। আর আমাদের পিতামাতা যদি বুড়া বুড়ি হয়ে যায়, এদের ঘরের ধারের কাজ দেওয়া আমরা যাই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার মুসলমান বাবাজিরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যুবককে ডাক দিয়ে বলল, যুবক রে, বুঝতে পারলাম তোমার মা বাবাকে তুমি তৃপ্তি সহকারে খানা খাওয়ানোর পরে যখন তোমার মা বাবাকে বিশ্রামের জন্য দিয়ে দিছ, তোমার মা বাবা আল্লাহর দরবারে যেন উপরের দিকে হাত উঠায় কি বিলবিল করে বলল, এই বিষয়টা আমি একটু জানতে চাই। আল্লাহু আকবার। যুবক ডাক দিয়ে বলল, ও মুসাফির, ও হুজুর, আমার মা বাবা বিলবিল করে যা বলেছে তা যদি আমি আপনাকে বলি তাহলে আপনি বলবেন আমার মা বাবা পাগল হয়ে গেছে, আমার মা বাবার মাথা খারাপ হয়ে গেছে। কয় কি বলে? কয় এটা বলা যাবে না, বললে আপনি বলবেন আমার মা বাবা পাগল হয়ে গেছে, এদের মাথার তাঁত ছিঁড়া গেছে। কয় না, যুবক কি বললো এটা বলো। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, আল্লাহু আকবার, আমার মা বাবা কি বলছে এটা আপনাকে বলা যাবে না।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়তেছে না, যুবকও বলতেছে না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, যুবক রে, তুমি একটু মেহেরবানি করে বলো না তোমার মা বাবা আল্লাহর কাছে দুইটা হাত উঠায় কি বিলবিল কইরা বলছে। যুবক এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যেহেতু ছাড়তেছেন না, এই জন্য আমি অবশ্যই আপনাকে বলবো আমার মা বাবা বিলবিল কইরা কি বলছে। এবার যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার মা বাবাকে আমি প্রত্যেক দিন এইরকম করে বাজার থেকে এসে গোশত মোনা করে ভালো ভালো খাবার তাদেরকে আমি খাওয়াই। খাওয়ানোর পরে আমার মা বাবা বিশ্রামে দেওয়ার পূর্বে আমার মা বাবা আমি সন্তানের জন্য আল্লাহর দরবারে দুইটা হাত উঠায় বলে, আল্লাহ, যে আমাদের সন্তান যুবক সন্তান আমাদের যেই পরিমাণ খেদমত করেছে, মাওলা কারীম আমাদের সন্তানের খেদমতে আমরা খুশি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ, তুমিও আমাদের সন্তানের প্রতি খুশি হইয়া যাও। আল্লাহু আকবার। আর ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমাদের সন্তানকে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথে তুমি বানায় দিও গো আল্লাহ। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর বলেন তো দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আর আমি কসাই কোথায়? মুসা হলো একজন জামানার পয়গম্বর আর আমি হলাম সাধারণ একজন যুবক কসাই। মুসার সাথে কি আমার কোনো তুলনা হয়? হুজুর এই জন্যই তো আমি বলছিলাম আমার মা বাবা যা বিলবিল করে বলছে এটা যদি আপনাকে বলি তাহলে আপনি বলবেন আমার মা বাবা পাগল হইয়া গেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে জড়ায় ধরছে। আল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবককে জড়ায় ধরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তোর মা বাবা পাগল হয় নাই, পাগল হয় নাই। আমি জমানার পয়গম্বর মুসা, আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম, আল্লাহ জান্নাতে কে আমার সাথে হবে, কে আমার বন্ধু হবে, কে জান্নাতে আমার সাথে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন তোমার কথা বইলা দিছে, এই জন্য আমি তোমাকে যাচাই বাছাই করার জন্য তোমার বাড়ি পর্যন্ত মেহমান হইয়া মুসাফির হইয়া আইসা বলছি। বলেন সুবহানাল্লাহ। তোমার মা বাবা তোমার খেদমতে সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাদের সন্তানকে তুমি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু বানায় দিও, জান্নাতের সাথী বানায় দিও। তোমার মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আমি নবী নিজেই এর সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন অবস্থাটা, পিতামাতার খেদমত করার পরে পিতামাতা খুশি হয়ে গেছে, পিতামাতা দোয়া করছে, আল্লাহ তাআলা ওই সামান্যতম একটা কসাইকে যুবককে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবে। কোথায় পাঠাবে? দুনিয়ার মধ্যে পাঠাবে ফেরাউনের 12টা বাজানোর জন্য। কি বাজানোর জন্য? ফেরাউনের 12টা বাজানোর। কেন? ফেরাউন তো নিজের খোদা দাবি করছিল। কি দাবি করছিল? সে বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ কোনোদিন খোদা হইতে পারে? জোরে বলেন খোদা হইতে পারে? অথচ সে মিশরের মধ্যে খোদাই দাবি করছে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই হাদিসটা, একটা হাদিস আপনাদের সামনে বলি। এই হাদিসটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আব্দুল্লাহ ইবনে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আরো কয়েকজন সাহাবী থেকে এই হাদিসটা বর্ণনা করছেন। কিতাবের মধ্যে লেখছে যে একদিন ফেরাউন স্বপ্নে দেখতেছে, গভীর রাত্রে স্বপ্নে দেখতেছে যে বাইতুল মুকাদ্দাস থেকে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুনের কুণ্ডলী আইসা মিশরের
ফেরাউনের যে কিপ্তি বংশধর আছে, এই বংশের সমস্ত বাড়িঘর আছে, সমস্ত বাড়িঘর জ্বালায় পুড়ে শেষ করে দিতেছে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বংশধর বনি ইসরাইল, তাদের একটা ঘরও জ্বালাইতেছে না, তাদের ঘরগুলো নিরাপদে আছে। বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার পরে ফেরাউন গভীর রাত্রে হাউমাউ করে কান্নাকাটি করে উঠছে। সাথে সাথেই খোদা সাপ, সে তো খোদা সাপ বোঝে না, সাধারণ মানুষ না তো, খোদা সাপ, লেভেন্টিস মার্কার খোদা। কি খোদা? ডুপ্লিকেট খোদা। কি খোদা বলেন? ডুপ্লিকেট খোদা, ভণ্ড খোদা। কি খোদা? ভণ্ড খোদা। এই ভণ্ড খোদা, ডুপ্লিকেট মার্কা খোদা, সে গভীর রাত্রে যখন হাউমাউ করে উঠছে, তখন দরবারের যারা ছিল সবাই আইসা উপস্থিত হয়ে গেছে যে খোদা সাহেব আপনার কি হয়েছে, কি হয়েছে আপনার খোদা সাহেব, চিল্লাচিল্লি করতেছেন কেন? সাথে সাথে বলছে গণকদেরকে ডাকাও, জ্যোতিষীদেরকে ডাকাও, তাড়াতাড়ি ডাকাও। ডাকাইছে, এই গভীর রাত্রে ডাকাইছে। খোদা সাহেব ডাকছে, বোঝেন নাই, না যায় তো উপায় নাই, যদি না যায় তাহলে তো আবার ফাঁসির কাষ্টে জ্বলন লাগবে, ঠিক আছে না? খোদা সাহেব ডাকছে, এই জন্য সব আইসা জড়ো হয়ে গেছে। গণকদের কাছে বলতেছে আমি তো এই স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি, তাড়াতাড়ি কও। তো এই স্বপ্নের ব্যাখ্যা হলো, বনি ইসরাইল বংশে এমন একটা সন্তানের জন্ম হবে, এমন একটা পুত্র সন্তানের জন্ম হবে, যেই সন্তান দুনিয়ার মধ্যে আইসা বড় হয়ে আপনার এই খুদাগিরি, আপনার জারিজুরি, আপনার সিংহাসন টিংহাসন সব একেবারে চুরমার করে দেবে, ধ্বংস করে দেবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ফেরাউন কইতেছে তাই নাকি, আমার স্বপ্নের ব্যাখ্যা এটা? হ, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এইটা। কয় যদি তাই হয় তাহলে সমস্ত তার সভাসদবর্গদের মানে তাদেরকে নিয়ে একটা পরামর্শে বসছে, কি করা যায়, কি করা যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, যেই বনি ইসরাইলের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, মুসা নামক একটা যুবক আসবে, এই যুবককে দুনিয়ার মধ্যে আমি আসতে দেব না। তাইলে তো আর আমার জারিজুরি, আমার ক্ষমতা, আমার মসনদ কিছুই ধ্বংস করতে পারবে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসতেই দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি আল্লাহর মার, জোরে বলেন আমি আল্লাহর মার, দুনিয়ার মার। আল্লাহ যদি মার দেয় তাহলে এটা কি কেউ ফিরাইতে পারবে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আসা ঠেকানোর জন্য, সে যেন না আসতে পারে, এই জন্য ফেরাউন তার রাজ্যের মধ্যে, দেশের মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করবে, বিশেষ করে ছেলে সন্তান যতগুলি জন্মগ্রহণ করবে, এই সন্তানদেরকে হওয়া মাত্রই গুপ্তচর নিযুক্ত করে দিছে যে তোমরা খোঁজ খবর নিবা। মহিলাদেরকে নিযুক্ত করে দিছে যে তোমরা খোঁজ খবর নিবা, কার সন্তান হয়, পুত্র সন্তান হওয়া মাত্রই তাকে গলা টিপা অথবা জবাই করে তাদেরকে হত্যা করে ফেলবা। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া আসা ঠেকানোর জন্য এই ফেরাউন, এই জালেম, এই ভণ্ড খুদা, এই জালেম খুদা, ডুপ্লিকেট মার্কা খুদা লক্ষ লক্ষ সন্তানকে, শিশু সন্তানকে গলা টিপে অথবা জবাই করে হত্যা করেছে। বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে যে তুমি মুসাকে দুনিয়াতে আসতে দিবা না, আমি আল্লাহর মার, দুনিয়ার ভাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দুনিয়াতে তো পাঠাবোই, এবং আমি আল্লাহ তাআলা তোমার ঘরেই তাকে লালিত পালিত করব, এবং তোমার খানা খাওয়ায় আমি আল্লাহ তাআলা তাকে বড় করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা সিদ্ধান্ত নিয়েছে। এখন বলেন আল্লাহর সিদ্ধান্ত কি পরিবর্তন করতে পারবে কেউ? আর একটু জোরে বলেন, বেজার হইতে। মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের বাড়িতেই, ফেরাউনের রাজপ্রাসাদে লালন পালন করে তার খাদ্য খাবার খাওয়ায় সেখানে বড় করবেন। ফেরাউন যেন, আল্লাহ বলতেছেন ফেরাউন যেন দুধ দিয়ে কাল সাপ পুষবে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনকে বলে, ফেরাউন তুমি দুধ দিয়ে তোমার কাল সাপ পুষবা, তোমার সামনে সময় আসতেছে, তুমি অপেক্ষা করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাঠানোর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বলে দিছে তোমার সন্তানকে তুমি একটা সিন্দুক বানায় নীল নদের মধ্যে ভাসায় দাও, ছেড়ে দাও। আল্লাহর নির্দেশ অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিন্দুক বানায় সিন্দুকের মধ্যে ভইরা নীল নদের মধ্যে ছেড়ে দিছে। বলেন আল্লাহু আকবার। এই সিন্দুকটা
ভাসতে 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 ফেরাউনের রাজদরবারের সাথে নদী ছিল, ওই নীল নদের পাশে তার রাজদরবারটা ছিল, রাজপ্রাসাদ ছিল। তো সেখানে যাইয়া ঠেকে পড়ছে। যেই মাত্র ঠেকে পড়ছে, ফেরাউনের কয়েকটা বাদী তারা ওইখানে গোসল করতেছিল। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিন্দুকটা দেখে তারা মনে করছে যে এই সিন্দুকের মধ্যে কোনো মূল্যবান জিনিস আছে। এটা সেখানে তারা খুলতে সাহস পায় নাই, সরাসরি নিয়ে তারা ফেরাউনের খোদা সাহেবের যে স্ত্রী আছে আসিয়া, এই আসিয়া আলাইহিস সালামের কাছে নিয়ে সরাসরি ভিতরে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাদীরা বলতেছে যে রানীমা, একটা সিন্দুক পাইছি, এই সিন্দুকের মধ্যে মনে হয় কোনো মূল্যবান জিনিস আছে। তো এই মূল্যবান জিনিস আমরা খোলার সাহস পাই নাই, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিন্দুকটা সামনে নিয়ে যখন রাখছে, আসিয়া বলতেছে এটা খুলো। যখন খুলছে, খোলার পরে তাকায় দেখে, তারা মনে করছিল এটা মূল্যবান কোনো জিনিস আছে, আসলে মূল্যবান জিনিস মানে মহামূল্যবান জিনিস এখানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শিশু, সেখানে ফুটফুটে একটা শিশু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে নবুয়তের নূর ঝলমল ঝলমল করতেছিল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, হযরতে আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিন্দুকের মধ্যে দেখার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের নূর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে ঝলমল করতেছিল। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নূর দেখার পরে হযরতে আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের দিকে যখন তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুচকি হাসি বাইরা দিছে। বলেন সুবহানাল্লাহ। মুচকি হাসি যখন মারছে, হযরতে আসিয়া মুসার এই মুচকি হাসির কারণে তার কলিজার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত আল্লাহ ফিট করে যে ঢুকাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসিয়া বলতেছে, এই সন্তানটাকে আমরা অবশ্যই, আমার এই সন্তানটাকে অবশ্যই আমি ছেলে বানাবো, পুত্র হিসেবে গ্রহণ করলাম। এই সন্তান হতে পারে আমাদের জন্য হেদায়েতের কারণ, এই সন্তানটা আমাদের ভবিষ্যতে কোনো উপকার আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইটুকু কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে নিয়ে এই কথাটুকু বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়ার গলায় হেদায়েতের মালা খানা পরায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসিয়া বলতেছে, এই সন্তানটাকে, হে ফেরাউন খোদা সাহেব, আমি এই সন্তানটাকে পুত্র বানাবো, এই সন্তানটার পিতা আপনি হবেন, আমি মা হব, যেহেতু আমাদের কোনো সন্তান নাই। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তারা সন্তান বানাবে। কারণ ফেরাউন বলতেছে এই সন্তানটা হয়তো আমার বাড়িতে কোনো অমঙ্গলের জন্য আসছে, এই সন্তানকে আদেশ করছে, এই গোলামেরা এই সন্তানটাকে জবাই করে ফেলো। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন প্রথমে কিছুটা বুঝতে পারছিল, কিন্তু আসিয়ার অনুরোধে আর সে মুসা আলাইহিস সালামকে জবাই করতে পারে নাই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান হিসেবে গ্রহণ করছে, কিন্তু ওই সময় ফেরাউন একটা কথা বলছিল, এই একটা কথা বলার কারণে আল্লাহ তাআলা তাকে হেদায়েত থেকে বঞ্চিত করছে, মাহরুম করে দিয়েছে। কি বলছিল? ফেরাউন বলছে, এই সন্তানটা তোমার জন্য চক্ষু শীতলকারী হইতে পারে, তোমার জন্য উপকারের কারণ হইতে পারে, কিন্তু আমি ফেরাউনের জন্য না। আল্লাহ রাগ উঠে গেছে, আল্লাহ বেজার হয়ে গেছে, এই জন্য ফেরাউনের কপালে হেদায়েত রাখেন নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান হিসেবে গ্রহণ করছে। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন কোলে নিছে। কোলে নেওয়ার পরে ফেরাউন একটু আদর করতেছে। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ফেরাউন তুই যে কত বড় ভণ্ড খোদা ওটা তো আমি জানি শিশু অবস্থায়, কারণ তাকে নবুয়তি দিয়ে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ছোট হইলে কি হবে, সে তো বুঝে সবকিছু। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়ে একটু আদর করতেছে। আদর করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের চেহারার দিকে বড় বড় করে চাইছে, তাকায়া বলতেছে, ফেরাউন তোরে কিবা করে জাত করার লাগে ওটা আমার ভালো করে জানা আছে। ফেরাউনের দাড়ি ছিল, ওই দাড়ি ধরে এত জোরে একটা টান মারছে, টান মারার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন কোলে থেকে নামায় জমিনের মধ্যে ঢেল মারছে।
নাউজুবিল্লাহ বলে। তাড়াতাড়ি এই সন্তানকে জবাই করো, এই সন্তান আমার শত্রু। সবাই আয়সা হাজির হয়ে গেছে, আসিয়াও আসছে। আয়সা বলতেছে এই ছোট্ট মানুষ আপনাকে দাঁড়িয়ে ধরে টান দিছে বা থাপ্পড় মারছে, এই ছোট্ট মানুষের থাপ্পড় আপনি সহ্য করতে পারেন না, আপনি নিজের খোদা দাবি করেন। নাউজুবিল্লাহ বলেন, নিজের খোদা দাবি করেন, আর ছোট্ট বাচ্চা একটু করে দুষ্টামি করে একটু থাপ্পড় মারছে বা দাঁড়িয়ে ধরে টান দিছে, আর আপনি হলো সহ্য করতে পারতেছেন না, আপনি হলো খোদা, আপনি বড় খোদা। টিটকারি করতেছে। তখন আসিয়াকে বলতেছে, আসিয়া এ যে জোরে আমার দাড়ির মধ্যে টান দিছে, আমি বুঝতে পারছি আমার কয়টা বেজে গেছে, আমার যে 12টা বেজে গেছে এটা আমি বুঝতে পারছি। এটা সাধারণ কোনো শিশু না, এটা শিশু না, এটা সবকিছু বুঝে। ওই কি করা যায়, এই কি করছে যে এটা পরীক্ষা করা হোক, এটা শিশু না বড় মানুষ, এটা বুঝে না বুঝে, এটা পরীক্ষা করা যাক। কি করছে, দুইটা জিনিস আনছে, দুইটা পাত্র আনছে। এক পাত্রের মধ্যে স্বর্ণ আনছে, আরেক পাত্রের মধ্যে আগুনের কয়লা আনছে। কি আনছে, যদি বলেন কি আনছে? স্বর্ণ এবং আগুনের কয়লা, দুই পাত্র নিয়ে আসছে। মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, এই দুইটা আনছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বুঝে নাকি বুঝে না এটা পরীক্ষা করার জন্য দুইটা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে রাইখা দিছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সবই বুঝে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা বলেন তো দেখি, আগুনের দিকে যাবে নাকি স্বর্ণের দিকে যাবে? কোন দিকে যাবে? স্বর্ণের দিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে স্বর্ণের দিকে হাত বাড়ায় দিতেছে। ওই সময় রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলছে, জিবরাইল তাড়াতাড়ি যা জমিনের মধ্যে যায়া মুসার হাতটাকে স্বর্ণের পাত্র থেকে ঘুরাইয়া কয়লার আগুনের পাত্রের মধ্যে ঢুকাইয়া দে। বলেন সুবহানাল্লাহ। যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বর আগুনে হাত দেওয়া বাদ দিয়া সে যদি স্বর্ণের পাত্রের মধ্যে হাত দেয়, তাহলে ফেরাউনের আর বুঝতে বাকি থাকবে না এই সন্তানটাই আমার শত্রু, এই সন্তানটাই হলো মুসা। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জমিনের মধ্যে নাজিল হয়েছে। আয়েশা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের দিকে যাইতেছে, মুসাকে ঘুরাইয়া আগুনের পাত্রের দিকে, কয়লার পাত্রের দিকে ঘুরাইয়া দিছে। জোর করে তার হাতটা হযরত জিবরাইল আমিন কয়লার পাত্রের মধ্যে ঢুকাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। কয়লার পাত্রের মধ্যে যখন ঢুকাইয়া দিছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক খামসা কয়লা নিয়ে তার এই জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লাগুলো তার মুখের মধ্যে ঢুকাইয়া দিছে। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুখের মধ্যে জ্বলন্ত কয়লা আগুনের আংড়া ঢুকাইয়া দিছে, তখন সঙ্গে সঙ্গে তার জিহ্বাটা পুইরা গেছে। সুবহানাল্লাহ। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে যে বুঝে না এটা প্রমাণ হইল। ফের আসিয়া বলতেছে যে খোদা সাহেব আপনি না বললেন অনেক বুঝে, এটা আপনার শত্রু। কই, এটা না বুঝলে তো তাইলে ওই স্বর্ণের পাত্রের দিকে গেত, ঠিক না? বুঝলে তো স্বর্ণের পাত্রের দিকে গেল, কিন্তু সে তো স্বর্ণের পাত্রের দিকে যায় না, সে তো গেছে আগুনের কয়লার দিকে। আপনার ধারণা ভুল, এটা শিশু, এটা কিছু বুঝে না। এটা বোঝে না বুঝে? যদি বলেন না কেন, বুঝে না বুঝে? বুঝে, সব কিছুই বুঝে, কিন্তু জিবরাইল আমিন ঢুকাইয়া দিছে, ঘুরাইয়া দিছে। এই জন্য কয়লার পাত্রের মধ্যে আগুনের মধ্যে হাত দিয়ে সরাসরি আগুনের কয়লা মুখের মধ্যে ঢুকাই দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে জিহ্বা পড়ছে, জিহ্বা পড়ার কারণে তার কথাগুলো অস্পষ্ট হইতো, স্পষ্ট ভাষায় তিনি কথা বলতে পারতেন না। একদিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবুয়তি প্রাপ্ত হয়েছেন। তিনি নবুয়তি প্রাপ্ত হয়েছেন। আমি সংক্ষেপ করে দিলাম, যেহেতু সামনে প্রধান বক্তা আছে, ইনশাআল্লাহ হুজুর আসবেন, কথা বলবেন। যেহেতু আমাদের এলাকায় মেহমান ইতিপূর্বে আসেন নাই, তাহলে তার আলোচনা তো আমাদের শোনা দরকার, ঠিক না? আমার কথা তো আপনারা শুনে নেই। তারপরে অল্প কিছু সময় আমি আর হয়তো 5 থেকে 10 মিনিট কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ হুজুর চলে আসবেন। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাকে আল্লাহ তাআলা একটা লাঠি দিছিলেন। কি দিছিলেন? তিনি বংশ পরম্পরায় একটা লাঠি হাদিয়া পাইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিরিবিলি এক জায়গার মধ্যে বসে রয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের ভাষায় বলতেছে, আল্লাহ বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোরে বলেন কয়টা প্রশ্ন করছে আল্লাহ? কথা বলেন না কেন? আপনারা কি রাগ করতেছেন? বুঝতেছেন না আমার কথা? বুঝতেছেন তো? তাহলে হ্যাঁ না কিছু বলেন না, যদি বলেন তাহলে তো বুঝবো আমার কথা বুঝেন না। ঘুম পাল্টাছেন আপনারা? একটা তাকবীর দাম তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে প্রশ্ন করছে, জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? এই জোরছে বলো, এই জোর হলো না। একটা প্রশ্ন করছে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিছে হলো কয়েকটা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এর উপরে আমি ভর দিয়ে দাঁড়াই, ওয়া আহুশু বিহা আলা গনামি, এটা দিয়ে আমি অনেক সময় আমার বকরির জন্য, আমার ছাগলের জন্য আমি পাতা পারি। আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠি দ্বারা আমার আরো অনেক অনেক কাজে লাগে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করছে কয়টা? একটা। উত্তর দিছে কয়টা? কমপক্ষে তিনটা উত্তর দিছে। কয়টা উত্তর দিছে? তিনটা উত্তর দিছে। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা তোমার প্রশ্ন করলাম একটা, উত্তর দিলা হইল তিনটা। ঘটনা কি? মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, গভীর খেয়াল করে শুনেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ আমি যখন আপনার সাথে কথা বলি, আমি আপনার আশিক, আপনি হলেন আমার মাশুক। বলেন আল্লাহু আকবার। আমি হলাম আপনার আশিক, আপনি হলেন আমার মাশুক। আশিক মাশুকের মধ্যে যখন কথা চলতে থাকে, ঘন্টার পরে ঘন্টা চলে যায়, আশিক মাশুক সেটা টের পায় না। আল্লাহু আকবার। আয় রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আপনি যেহেতু আমার মাশুক, আমি আপনার আশিক, এই জন্য আপনার সাথে যখন আমি কথা বলি, যখন কথা বলতেই থাকি, তখন আমার খালি কথা বলতেই মন চায়, ভালো লাগে, অন্তরে শুধু শান্তি লাগতে থাকে। এই জন্য আমি আপনার সাথে, আপনি প্রশ্ন করেন একটা, এই জন্য আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি কয়েকটা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠিটা তুমি জমিনের মধ্যে একটু ছাইড়া দাও। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ এই লাঠিটা যদি আমি জমিনের মধ্যে ছাইড়া দেই তাহলে কি হবে? আল্লাহ বললেন, তোমাকে ছাড়তে বলেছে, তুমি ছাড়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে লাঠিটা ছাইড়া দিয়েছে। ছাইড়া দেওয়ার সঙ্গে সঙ্গে এত বিশাল একটা অজগর সাপে পরিণত হয়ে গেছে। এই সাপের নিচের তোতাটা হলো জমিনের মধ্যে, আর উপরের তোতাটা হলো 2.5 কিলোমিটার উপরে। বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা বলেন তো দেখি, মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? কথা বলেন না কেন? বুঝতেছেন না কিছু? মানুষ ছিলেন না? আর মানুষ হইলে এত বড় সাপ দেখে ভয় পাবো না? আচ্ছা বলেন তো, এইখানে যদি একটা সাপ ঢুকে, গুকরো সাপ, আপনাদের অবস্থাটা কি হবো? থাকবো কেউ একটা? ও আমাদের বলবে, হুজুর আপনি ওয়াজ করেন, আমরা গেলাম। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষও থাকবে না এখানে। হ্যাঁ, সাপের কথা তো বাদ দিলাম, একটা ব্যাঙ যদি ঢুকে তাইলে তো কেউ থাকবে না, লাফালাফি শুরু হয়ে যাবে। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিশাল একটা অজগর সাপ দেখে
তিনি ওই সাপকে পিছনের দিকে ঘুরাইয়া দৌড় দেওয়ার পজিশন নিছে আর বলতেছে, ওরে বাবা রে, এটা কি বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র ঘুইরা পিছনের দিকে ঘুইরা একটু দৌড় দেওয়ার পজিশন নিছে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলতেছে, এই মুসা যাস কই, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ধমক খায়া জায়গায় দাঁড়ায় গেছে, বলতেছে, আল্লাহ এত বড় সাপ দেখে আমি ভয় পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিয়ে দিলাম, এই সাপটা যেহেতু তোমার লাঠি ছিল, তোমার হাত থেকে ছেড়ে দেওয়ার পরে সাপ হয়ে গেছে, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়ে দিলাম, এই লাঠি, এই সাপটাকে তুমি ধইরা ফেলো, বলেন সুবহানাল্লাহ। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, ভয় পাও না, তুমি ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, আল্লাহ তাআলা বলেন যে মুসা তুমি এটাকে ধরো। এখন আপনারা বলেন তো, মুসা আলাইহিস সালাম যে সাপ যেদিকে ভয় পাইছে, এই সাপ কি ধরবো? দৌড় দেওয়ার পজিশন নিছে, এই সাপ কি তিনি ধরবেন? আল্লাহ তাআলা ধরতে বলতেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অভয় দিছে। অভয় দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম, এক বর্ণনায় আসছে মুসা আলাইহিস সালাম সাপের লেজের মধ্যে ধরছে, আরেক বর্ণনায় আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাপের মুখের মধ্যে যায় ধরছে, বলেন সুবহানাল্লাহ। সানুঈদুহা সিরাতাহাল উলা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম যখন ধরছে, ধরার সাথে সাথে এই সাপটাকে আগের লাঠিতে পরিণত করে দিছে, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যেহেতু হুজুর আইসা গেছে,